জগৎ, যা এই জীবন ও পরকালের মধ্যে একটি দেয়াল। মৃত্যুর সাথে সাথে এই জীবনের শুরু হয় আর কিয়ামতের দিন শেষ হয়, অনেকটা পরকালের ওয়েটিং রুমের মতো। কোনো মানুষের মৃত্যু যদি সমুদ্রে ডুবে হয় এবং তার লাশ হারিয়ে যায়, অথবা আগুনে পুড়ে লাশ ছাই হয়ে যায় এবং ছাইগুলো ছড়িয়ে যায়, তাতে তার আত্মার কিছু হয় না। এটা যেমন ছিল তেমনই থাকে। মহান আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই লুকানোর কোনো উপায় নেই। প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল পেতে হবে। এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে পরকালের দিকে যখন ফিরে চলে, তখন আসমান থেকে খুবই আলোকোজ্জ্বল চেহারার কিছু মালাইকা তার কাছে যান। তাদের চেহারা যেন দীপ্ত সূর্য, তাদের সাথে কাফন ও জান্নাতের সুগন্ধি থাকে। তারা তার দৃষ্টির দূর সীমায় বসবে। তারপর মালাকুল মাউত আসবেন, তার মাথার কাছে বসবেন ও বলবেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও তার সন্তুষ্টির কাছে পৌঁছবার জন্য দেহ থেকে বেরিয়ে আসো। তারপর তার রূহ খুব সহজেই কবজ হয়, আর তা সে দেখতে পায়। কবজ হবার সাথে সাথে অন্য ফেরেশতারা মালাকুল মাউতের কাছ থেকে তার আত্মাটা নিয়ে নেয়। এক মুহূর্তের জন্য দেরি করে না। তারপর তারা তাকে সেই লেবাস এবং সুগন্ধি পরিয়ে দেয়। এর থেকে এমন সুঘ্রাণ আসে, এ যেন পৃথিবীর বুকে পাওয়া সবচেয়ে মিষ্টি সুমধুর কস্তুরী। তারপর তাকে ঊর্ধ্ব আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। তারা যখনই কোনো ফেরেশতার দলকে অতিক্রম করে, সেই ফেরেশতারা জিজ্ঞেস করে, এই পরিশুদ্ধ আত্মা কে? তাকে বহনকারী ফেরেশতারা তাকে এই দুনিয়ায় যেসব ভালো নামে ডাকা হতো, সেই সব নামে ডাকতে থাকে।